আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বগুড়া ৬ আসনের সর্বশেষ মতামত জানতে জনসাধারণের কাছে আমরা গিয়েছিলাম। 17 বছর পর এখানে এবার 17 বছর পর এবারে ভোট দিয়ে খুব আমোদ লাগতেছে। তাতে তারেক দিয়ে এলে পারে বরঞ্চ দেশে আরো শান্তি পাবো। কালকে আগামীকাল ভোট দিতে পারবো, এই জন্য আমাদেরকে খুব ঈদের মতন খুশি খুশি লাগতেছে। এই জন্য পুরো বাংলাবাসীর কাছে আমরা বাংলাদেশবাসীর কাছে আমরা বলতে চাই, আমরা সবাই মিলে একসাথে আমরা ভোট দেব। সুষ্ঠু নিরপেক্ষ আগামীকাল নির্বাচন হতে যাচ্ছে। আমরা সবাই যোগ্য প্রার্থী দেখে যোগ্য লোককে ভোট দিয়ে ইনশাআল্লাহ জয়যুক্ত করব এবং ইনসাফের প্রতি আমরা চলবো। যে 17 বছর পরে ভোট দেবো, মানে সরকারি ভোট দেওয়ার পারবো আগামীকাল, সেই জন্য মনে খুশি খুশি লাগতেছে। তারপরেও দেশের ভোটের যে ব্যবস্থা, এর আগে ভোট হয়ে গেছে দুইবার, কোনো প্রকারে ভোটই দেওয়ার পারিনি, নির্বাচন কেন্দ্রে যাওয়াই লাগেনি। এবার তো ভোট দেওয়ার পারবো, মনের মধ্যে এরকম একটা আশা আছে। দেখা যাক ইনশাল্লাহ আগামীকাল আমরা একটা সৎ লোক যোগ্য লোক দেখে ভোটটা দেবো। এখন দীর্ঘ 17 বছর পর একটা সুষ্ঠু পরিবেশে ভোটের পরিবেশ কিন্তু বিরাজমান আছে এবং অন্যান্য বারের তুলনায় দেখা যাবে যে এইবার কিন্তু আসলে মারামারি, হানাহানি, আগুন এগুলো নেই। তো এই যে প্রথম ভোটাধিকার, মানে আমাদের তরুণ ভোটার হিসেবে আমরা যে প্রথম ভোটাধিকার আমরা পেলাম, এই ভোটাধিকারটা আমরা সম্পূর্ণ মানে প্রয়োগ করতে পারবো আমরা আগামীকাল আশা করতেছি। এটা হলো প্রথম। আর সেকেন্ড কথা হচ্ছে, আগামীকালকে যখন আমরা ভোট কেন্দ্রে যাব তখন আমরা এমন নেতা নির্বাচন করব যে নেতা আমাদের বগুড়াকে কখনো বঞ্চনার মুখে ফেলে। আমি ভোটার হয়েছি 2016 সালে, কিন্তু এটা আমার জীবনের প্রথম ভোট এবং আমি অতি উচ্ছ্বসতার সাথে এবার ভোট দিতে যাচ্ছি। এবং আমি দেখতে পাচ্ছি যে বিগত সময়ের তুলনায় প্রশাসন যথেষ্ট অ্যাক্টিভ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সার্বিক পরিস্থিতি যেটা দেখা যাচ্ছে যে খুবই ইতিবাচক এবং একটা উৎসব মুখর পরিবেশে আমরা মানে ভোটকে বরণ করে নিতে যাচ্ছি। মনে হচ্ছে বগুড়ায় একটা ঈদের আমেজ কাজ করতেছে বিগত কয়েকদিন হলো। আর আরেকটা যে বিষয়, সেটি হচ্ছে যে দেখা যাচ্ছে আমাদের যে জেনজি আছে, জেনজিটা এরা তো সব তারেক বসন্তে মাতোয়ারা। আগামী 12 ফেব্রুয়ারি ইনশাল্লাহ আমাদের দেশনায়ক তারেক রহমান, বাংলাদেশের প্রাণ, বিপুল ভোটে জয় হবে।